الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরো জোরে সোরে মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আমার আরববাসী তোমরা বড় ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন মা ফাতেমা রাব্বা জান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা সকলে বলুন সুবহানাল্লাহ মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আরে ছেলেপিলেরা সামনে এসে বস না রে সব চেয়ারে কেন রে সব তোলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে সুবহানাল্লাহ এ বলো না জোরে জোরে আরে দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়াল নবীর উম্মত যারা দোজখী হবে না আমার নবীর উম্মত যারা দোজখী হবে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি
হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। বলো না জোরে জোরে, আর পারবা না একটু জোরে। সব রুগী বসে আছে, রুগী। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহুম্মা পানি খেয়ে লাগবে ওয়ালা আলে। শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর সৈয়দি মুর্শিদি আকাই সরকার তাজুল আউলিয়া, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শোরায়ে জাম, নকিবে জলসা, বেরাদারান ইসলাম, বাবা ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোন, সমস্ত তারিফ গুণগান একমাত্র আল্লাহর জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, মা আমেনার লাল, মরুর দুলাল, সরকারে কৌনো মাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মোথাবাড়ি এরিয়াতে এবার বুঝি মানুষ মরেছে খুব, নাকি সারপাট লেগে গেছে? আমার তো ওরকমই মনে হয়েছে। গিজ গিজ করছে খালি মানুষ, কোনো সময় গাড়ি লিয়া পার হইতে পারি না। বাগিচা বাড়ি বাগিচাপুর নাকি, বাগিচাপুর, পরানপুর, চাঁদপুর, লাগালাগি গ্রাম গ্রাম গ্রাম, কাহলা বস্তি, হ্যাঁ কত পাড়াতে ভর্তি, সব খালি মানুষে মানুষ। আর আজকে কপাল ভালো, ভাগ্য জোরাল, আমার আপনার মুর্শিদ এসেছেন, আলে রসুল এসেছেন, তারপরে এ হাল। এটা ভালোবাসার পরিচয় হলো না। মানুষ হয়ে গেছে এখন স্বার্থবাস। মানে হাংরে গায়ে পীর সাহেব আসলে আমরা যাব, অন্য গায়ে কেন যাব, এরকম হয়ে গেছে। হ্যাঁ, না যে বেচারা কষ্ট করে প্রোগ্রাম নিয়ে হুজুরকে আনার ব্যবস্থা করেছে, সে কোনো অপরাধ করেছে না ভালো করেছে?
তার সাথে ব্যক্তিগত কোনো মানুষের দ্বন্দ্ব আছে নাকি? না হিংসা আছে? না মানুষের আর জালসা জুলুস, আলিম ওলমা, পীর বুজুর্গানে দিন, এগুলা জিনিস আর সহে না মানুষের নাকি? একটা লোক মসজিদের পাশে বাড়ি, 4-5টা করে মহিষ পুষে নামাজ পড়তে আসে না। একদিন ইমাম সাহেব কইছে, রে ভাই, এ খালি ভুঁইসের পিছে লেগে থাকছিস তুই, নামাজ রোজা কিছু দিন ধর্ম করবি, কারণ মরে গেলে কিছু কাজ দিবে না। তোর মনে একটু ভয় হয়েছে, বলছে ঠিক আছে তেবে মৌলী সাহেব নামাজ পড়তে আসবো। এবার জোহরের টাইমে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি যায় দেখছে তোর একটা ভুঁস মরে গেছে। মাথা খারাপ। যা কইছে মৌলী সাহেব নামাজ পড়তে আসনু কি, আমার একটা ভুঁস মরে আলো। তো মৌলী সাহেব কইছে, রে খ্যাপা, আর মরণ ছিল সে মরলো, তুইও তো একদিন মরবি রে। তা বলে তোর উপরে নামাজ মাফ হবে? নামাজ মাফ নাই। চল আসরে আয়। আসরে এসছে তো আর একটা ভুসনি মরে গেছে। ই মনে মনে কইছে যে মৌলী সাহেব আমাকে লেহে নামাজ সহিবে না। মৌলী সাহেব কই, তোর মাথা টাথা খারাপ রে পাগলা, নামাজ ফের না সহে, তুই মগরিবে আয়। মগরিবে এসছে তো একটা দুধালি ভুস ফের মরে গেল। আর একটা ছোট্ট বাচ্চা ছিল, ও বাচ্চাটা খালি লাফিয়ে বেড়াইছে। তো দেখাই ফের রাগ করে কইছে যে আমি 3 ওয়াক্ত নামাজ পড়তে গেল, 3টা ভুঁস মরলো, ওর মধ্যে তোর মাও মরেছে, আর তুই ফের কুইদা বেড়াছিস। আমি যদি একেবারে খালি উজু করি তো তুই মরে যাবি। তো ও বোকার ধারণা কি ছিল যে আমাকে নামাজ সহে না, নামাজ পড়লে আমার ক্ষতি হবে। এরকম আজকাল মানুষ বুঝি ভাবছে যে ওয়াজ নসিহত আর সহে না, তাই নাকি? আল্লাহর নবী কি বলছেন শুনুন। আল্লাহর নবী বলছেন, কুন আলিমান, আলিম হও, আও মুতাআল্লিমান, আর আলিম যদি না হতে পারো তো কমসে কম তালেবে ইলম হও, ইলম অর্জন করনে वाला, শিক্ষা গ্রহণ করনে वाला। হয় শিক্ষক হও না হয় শিক্ষার্থী হও। আও মুস্তামিয়া, এটাও হতে না পারো ওটাও হতে না পারো তো কমপক্ষে শুননেওয়ালা হও, শুননেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আর যদি এটাও হতে না পারো, আও মুহিব্বা, কমসে কম আলিম উলমা পীর বুজুর্গানে দ্বীন के मोहब्बत करने वाला हो। ওয়ালাম তাকুন খামিসা, পঞ্চম হইও না, এই 4টার মধ্যে একটা হও। হয় আলিম হও, না হয় তালিবে ইলম হও, না হয় सुनने वाला হও, না হয় मोहब्बत करने वाला হও। কি ফায়দা হবে? আলিম উলমার মাহফিলে যাবেন তো, পীর বুজুর্গানে দ্বীনের পাশে বসবেন তো, তিনাদের মজলিসে মাহফিলে শরীক হবেন তো কি লাভ হবে? কি লাভ হবে জানেন? কিয়ামতের মাঠ হবে, হাসরের ময়দান হবে। এমন একটা মানুষ কিয়ামতের মাঠে হাজির হবে, তার নেকি বদি ওজন করা হবে, দেখা যাবে লোকটার জীবনে একটাও নেকি নাই, সব গুনাহতে ভর্তি। সব কিসে ভর্তি? এখনকার মানুষের নেকি বেশি হয়ে গেছে বুঝি নাকি? ওই জন্য ওরা নেকির মাহফিলে আর আসে না। বলেন, সব গুনাহতে ভর্তি, নেকি একটাও নাই।
তো যার একটাও নেকি নেই, সব গুনাহতে ভর্তি, और ঠিকানা কি হবে আপনারা ফতোয়া দেন, জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নেকি একটাও নেই, সব গুনাহ। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ইযহাবু বিআবদি হাযা ইলান নার, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ পাক বড় দয়ালু। বাপ চাইতে মেহেরবান, মা চাইতে দয়ালু আমার দয়ালু আল্লাহ। আল্লাহর দয়া হয়ে যাবে, আল্লাহর মায়া হয়ে যাবে। আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়াও, সালু মিনহু, তাকে একটা প্রশ্ন করো। বলবে, আল্লাহ কি প্রশ্ন করব? তখন আল্লাহ বলবেন, তাকে জিজ্ঞেস করো সে জীবনে কোন আলিমের মাহফিলে বসেছিল কিনা। যদি কোনোদিন আলিমের মাহফিলে বসে থাকে, সেই আলিমের বরকতে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দেব। যারা বলেন, তাহলে বসাতে লাভ না লস? আলিম উলমার মাহফিলে বসলে লাভ না লস? কিন্তু কিছু মানুষকে ওই যে সহে না, ভুস মরে যাবে, বুঝতে পেরেছেন? এজন্য তো আজকে লোক নাই। লোকটা বলবে, আল্লাহ ওগো মাবুদ, আমি কোনোদিন আলিম উলমার সোহবাতে বসিনি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে বলবেন, জিজ্ঞেস করো তো আমার বান্দাকে কোন আলিমের সঙ্গে তার মহব্বত ভালোবাসা ছিল কি ছিল না। লোকটা বলবে, আল্লাহ কোন আলিমের সঙ্গে আমার মহব্বত ভালোবাসা ছিল না। আবার জিজ্ঞেস করা হবে, তোমার পাড়াতে কোন আলিম ছিল কি ছিল না? বলবে, না না, আমার পাড়াতে কেউ আলিম ছিল না। বলবে, পাশের পাড়াতে কেউ আলিম ছিল কি ছিল না? বলবে, তাও ছিল না। তখন তাকে জিজ্ঞেস করা হবে, এমন কোন লোকের সঙ্গে তোমার ভালোবাসা ছিল কিনা, যার ভালোবাসা কোনো আলিমের সঙ্গে ছিল? তখন সে বলবে, নাম, হ্যাঁ হ্যাঁ ওগো মাবুদ, আমার তো কোনো আলিমের সঙ্গে মহব্বত ভালোবাসা ছিল না। তবে আমার এক বন্ধু ছিল, যার এক বন্ধু আলিম ছিল। আল্লাহ বলবেন, যা যা, ওই তোর বন্ধুর বন্ধু আলিমের কারণে আমি আজ তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা ওয়ালা আলিহি। মানুষ ধ্বংস হিংসাতে। হিংসা, হাসাদ বড় বাজে জিনিস। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, হিংসা সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়, খেয়ে দেয়। কেউ যদি মেহনত পরিশ্রম করে পয়সাওয়ালা হয়, তো ওর শত্রুপের বেশি হবে, ওর লোক দুশ্মন বেশি হবে। কে যদি বাড়িটা দেখে, যে দেখছেন ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি, জিজ্ঞেস করবে, ভাই এটা কার বাড়ি গো? তো বলে উমুকের। তো বলে ভালোই পয়সাওয়ালা আছে বুঝি? তো হিংসাতে কবে, ও কহিয়েন না, সব দু নম্বরই পয়সা, ও কিছুই জানে না। তো হিংসাতে বলবে সব দু নম্বরই পয়সা। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, জীবনের নেকি সব শেষ করে দেয় হিংসাতে। আজকাল হিংসাতে ভরা মানুষ। আমরা এক মুসলমান আর এক মুসলমান হলো ভাই ভাই, কুল্লু মুমিন ইখওয়া, প্রত্যেক মুসলিম ভাই ভাই। কিন্তু যদি
মানুষের মধ্যে হিংসাতে ভরে যায়, তাহলে আমাদেরকে দেখে তো অন্যরা হিংসা করবে। করছে না? হিংসা করছে না? ওই যে বলেছিলাম, মনে আছে, দুনিয়া আর নাই সাদা, এ এক গোলক ধাঁধা, সবারই মন ভরা হিংসায়, থাকো যদি সাদা সিধা, হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টেকা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা সিধা মানুষের খুব জ্বালা। অফিসার, প্রফেসর, পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশেরই দুশ্মন। ভাবছে না? কুড়াল গেছে বাঁশ কাটতে, তো বাঁশ আফসুস করে কইছে যে কুড়াল তুই আমাকে কেটে দিলি, শক্ত সেই, তোর শক্তি বেশি সেই, আমাকে তুই কাটছিস। তো বাঁশ কুড়াল ফের কইছে আমি কি তোকে কাটতে পারতুক রে ভাই, আমার পাছাতে তোরই জাত ভাই লাগা আছে, মানে ব্যাটটা বাঁশেরই আছে, ওই কহে আমি তোকে কাটতে পারছি। তো মুসলমান যদি মুসলমানের সঙ্গে হিংসা করা ছেড়ে দেয়, দুশ্মনী ছেড়ে দেয়, তাহলে মুসলমানের গ্রাম, মুসলমানের পরিবেশ, মুসলমান সোসাইটি জান্নাত হয়ে যাবে। হিংসাতে পুড়ে মরে যাচ্ছে। ওই জন্য আমাদেরকে দেখে অন্যরা হিংসা করছে। তাই কবি বলছে, অফিসার, প্রফেসর, পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশেরই দুশ্মন, চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি হানা নাকি মুসলমানের কাম। হ্যাঁ, যেঠে ভুট ভাট হোক, সব বেলা খালি মুসলমানই করছে। বলেন, মুসলমানের মতন টুপি লাগিয়া রোজার মাসে কতটা ধরা পড়লো, চাঁদা কেটে বেড়েছে, দেখছেন না সোশ্যাল মিডিয়াতে? এরকম মেলায় উদাহরণ আছে। মুসলমানকে বদনাম করার জন্য কত কিনা তারা করছে। এজন্য আমাদের মুসলমানকে এক থাকতে হবে, সজাগ থাকতে হবে, এক অপরের সহযোগিতায় সব সময় মুসলমান ভাইয়ের দরদি হয়ে থাকতে হবে। হিংসুক হয়ে থেকে লাভ নাই। হিংসা আপনাকে ধ্বংসে রাস্তায় নিয়ে গিয়ে, পতনের রাস্তায় গিয়ে শেষ করবে। এজন্য হিংসা ছেড়ে দেন, ছুটে আসুন সকলে। এ মাহফিল নবীর মাহফিল, আওলাদে রসুলের মাহফিল। তাই কবি লিখছে, হ্যাঁ, আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালাই দেখে বাঁকা চোখে, মেরেছে ও মারবে যারা তোমাকে, পাওনি পাবে না কোনো টুপিওয়ালাকে। মুসলমানদের যারা দুশ্মন কয়, মুসলমানদের যারা দুশ্মন কয়, উড়ে গেল রাজীব গান্ধী তাদেরই মালায়। দুনিয়া আর নাই সাদা, এ এক গোলক ধাঁধা, সবারই মন ভরা হিংসায়। অফিসার, প্রফেসর, পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশেরই দুশ্মন। অফিসার, প্রফেসর, পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশেরই দুশ্মন, চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম। বিনা বিনা কারণে কত কত মুসলমান জেলখানাতে পড়ছে যায় দেখেন, বিনা কারণে। চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি হানা নাকি মুসলমানের কাম। মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়,
মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই? দুনিয়া আর নাই সাদা, এ এক গোলক ধাঁধা, সবার মন ভরা হিংসায়। গান্ধীকে কে মেরেছে? কোন মুসলমান মেরেছে? নাথুরাম গড। রাজীবকে কে উড়িয়েছে? কোন মুসলমান? আচ্ছা, ইন্দিরা গান্ধীকে কে মেরেছে? কোন মুসলমান? শিখ পাঞ্জাবি। তারপরেও মুসলমান খারাপ বলে। সাক্ষী আছে গুজরাট গোধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা। সাক্ষী আছে গুজরাট গোধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা। বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা। বোমাবাস যত যদি মুসলিম হয়, বোমাবাস যত যদি মুসলিম হয়, জুমার জামাতে কারা বম মেরে যায়। দুনিয়া আর নাই সাদা, এ এক গোলক ধাঁধা, সবার মন ভরা হিংসায়। থাকো যদি সাদা সিধা, হয়ে আল্লাহ নবীর ফিদা। এই ভারতে তোমায় টেকা দেয় আল্লাহুম্মা। सुनने वाला नहीं तो किसको सुनाएंगे? सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। हजरत गिरामी बेरादरान इस्लाम, আমি কোরআন পাক থেকে আয়াত পড়েছি। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথ ধরো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথ ধরো, সঙ্গ লাভ করো। কে বলছে? আল্লাহ। আল্লাহ বুঝিয়ে দিলেন, তোমরা যদি কামিয়াব হতে চাও, তোমরা যদি নিজের জীবনকে সার্থক বানাতে চাও, মুসলিম হওয়া সার্থক বানাতে চাও, তাহলে আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সাথ ধরো, সত্যবাদীর দামান ধরো। কামিয়াব হয়ে যাবা, নেজাত পেয়ে যাবা, পরিত্রাণ পেয়ে যাবা। এ বেরাদার, আল্লাহর ভয় কাকে কয়? প্রকৃত পক্ষে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহকে ভয় করতেন যারা, তাদের জীবনটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহকে ভয় করতেন নবীর সাহাবারা, আল্লাহকে ভয় করার মতো ভয় করতেন তাবেঈনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করতেন তাবেঈনেরা, আল্লাহকে ভয় করতেন ইমাম আজম আবু হানিফা, আল্লাহকে ভয় করতেন গৌসে আজম, আল্লাহকে ভয় করতেন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া, আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন আকিয়ে পাক, আল্লাহকে ভয় করার মতো ভয় করতেন আলাউল হক পান্ডবী, আল্লাহকে ভয় করার মতো ভয় করতেন মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতেন আশরাফুল আউলিয়া। আল্লাহকে ভয় করার মতো ভয় যদি করেন তো করছেন বর্তমানে হুজুর তাজুল আউলিয়া। ওনারা করছেন আল্লাহকে ভয়।
আর আমাদের কোনো ডর ভয় নাই। কইছে নাম কি? তো কইছে হুজুর আমার নাম হলো আফাজউদ্দিন। আর খবর সবর তো কইছে গোলমালে জাইজউদ্দিন। তার মানে কইছে হারাম হালাল মানি না, যা পাই সবই খায়। তো খায়া রাখা না রে বড় ভাই, মরলেই তো বুঝা যাবে তুই আর কদিন দুনিয়া। হ্যাঁ, আল্লাহর ভয় আমাদের নাই। আল্লাহর ভয় দেখবেন। আর কিছু লোকের পয়সা হয়ে গেলে, যেমন সৌদি আরব, আল্লাহ তাআলা সোনা দিয়ে তেল দিয়ে সে দেশকে ভর্তি করতেছে। ওদের একটু আল্লাহর ভয় নেই, এক জাররাও আরবের বাদশাদের আল্লাহর ভয় নাই। ইহুদি মেয়েদেরকে বিবাহ করে রেখেছে। এই জন্য 35,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হলো। এখন পর্যন্ত সৌদি আরব কোন স্টেপ নিচ্ছে না। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। शहजादे हुजूर अशरफुल औलिया, शहनशाहे किछोछा, शहनशाहे किछोछा, शहनशाहे किछोछा। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, आले नबी, औलादे अली, औलादे अली, जानशीने हुजूर अशरफुल औलिया, आमदे हुजूर ताजुल औलिया। नारे हैदरी। সুবহানাল্লাহ। দেখুন সরকার চলে এসেছেন, আর কেউ কোথাও থাকবে না। সব এসে সামনে বসেন, সব এসে সামনে বসেন। একটা কেউ বাইরে থাকবেন না, উপরে থাকবেন না, সবাই এসে সামনে বসে যান। হ্যাঁ, মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, আশিক যদি থাকেন, তো অবশ্যই মাহফিলে এসে জমে বসে যান আর সরকারের দিদার করতে থাকেন। দুরুদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। सेठ जी बैठिए, सेठ जी बैठिए। वाला अहले सैयदना। सुनून, अल्लाह अल्लाह नबी का घराना घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। जोर से बोलो। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। इसमें हसनैन है सैयदा है, इसमें हसनैन है सैयदा है। इस घराने में मुश्किल कुशा है, इसमें हसनैन है सैयदा है। इस घराने में मुश्किल कुशा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। और दिन नबी के लिए, ज़हरा के लिए रातें हैं। दिन नबी के लिए, ज़हरा के लिए रातें हैं। कैसी कैसी तेरी खिदमत के लिए जाते हैं। सुभान अल्लाह, जोर से। अर्श से आते हैं जिब्रील झुलाने झूला, अर्श से आते हैं जिब्रील झुलाने झूला।
हद तो ये है बड़े घर की बड़ी बातें हैं। अल्लाह अल्लाह नबी का घराना घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। इस घराने में हसनैन है सैयदा है, इस घराने में मुश्किल कुशा है। हजरात सरकार चले एসেছেন, এখানকার জমি ধন্য যে আওলাদে রসুল কদম রেখেছে। কারণ এখন আপনারা বুঝতে পারছেন না, আমরা দুনিয়াতে চলাফেরা করছি, খাচ্ছি দাচ্ছি, সুস্থ শরীরে যে বেঁচে আছি, এটা কাউরির জন্য নয়, কোনো নেতার জন্য নয়, কোনো বিজ্ঞানীর জন্য নয়। কার জন্য বেঁচে আছি? আমার বিশ্ব নবী হাদিসে পাকে বলছেন যে আন-নুজুমু আমানুল আহলিস সামা ওয়া আহলু বাইতি আমানুল আহলিল আরদ। নবী বলছেন, আর আজকে বিজ্ঞানীরাও এটাই প্রমাণ করছে, বলছে না এই গ্রহ ছুটে পড়েছে, অমুক গ্রহ এই হচ্ছে সেই হচ্ছে। বিজ্ঞানীরাও প্রমাণ করছে আকাশ থেকে গ্রহ নক্ষত্রগুলা যেদিন ছুটে পড়বে, এটা বিজ্ঞানীরাও মানছে, সেদিন দুনিয়াটা থাকবে না। 1400 বছর আগে মহাজ্ঞানী মহাবিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী আপনার নবী জগৎগুরু আকা মওলা সরওয়ারে কাউন মাকা বলে গেছেন, যতদিন আকাশে তারা আছে ততদিন আকাশ থাকবে, আর দুনিয়াতে যতদিন আমার আওলাদ আছে ততদিনই দুনিয়া থাকবে। बेशक बेशक सुभान अल्लाह। যেদিন আসমানে তারা থাকবে না সেদিন আসমান থাকবে না, যেদিন দুনিয়াতে নবীর খানদান থাকবে না সেদিন পৃথিবীতে কোনো ইমানদার বেঈমান কেউই থাকবে না। সবাই বেঁচে আছে আজ নবীর খানদানের বরকতে, নবীর আওলাদের বরকতে আমরা বেঁচে আছি। জি বেরাদার বন্ধুগণ ভাইরা আমার, যাই হোক, আজ আমরা সত্যি ভাগ্যবান যে এখানকার আগ্রহী মানুষের আগ্রহে, আপনাদের ভালোবাসায় আমাদের মুর্শিদে বারহাক হুজুর তাজুল আউলিয়া কদম রেখেছেন। তিনার নুরানি মুখ থেকে আপনারা বয়ান বর্ণনা শুনবেন। আমি তো কাছেই আছি, যখন মন হবে ডেকে শুনে নিতে পারবেন, কিন্তু হুজুরের কাছ থেকে তো আর যখন তখন শোনা সম্ভব নয়। সামনাসামনি হুজুরকে বসিয়ে দেখেন, অনেকে আজকাল কিন্তু মোবাইলের কারণে বরবাদ হচ্ছে। ওরা মনে করছে যে আমরা ইউটিউবে দেখে নিব, পীর সাহেবের জালসা হচ্ছে তো ইউটিউবে শুনে নিব, কিন্তু বাড়ি থেকে ইউটিউবে দেখা আর মাহফিলে আসা দুটা কি বরাবর? জোরে বলেন বরাবর। যেখানে মাহফিলে পাক হয় সেই ব্যাপারে বলা হয়েছে ইনদা যিকরি সালেহিনা তুনাজ্জিলুর রাহমা, যেখানে আল্লাহ ওয়ালাদের মাহফিল হয় সেখানে অসংখ্য আল্লাহর রহমত বর্ষিত হয়। ইউটিউবে দেখলে রহমত বর্ষিত হবে? দুই, যেখানে মাহফিলে পাক হয় সে মাহফিলে অসংখ্য রহমতের ফারেশতারা এসে হাজির হয়ে যায়। কে কে হাজির হয়েছে, কে কে সভাতে এসেছে, কে কে মাহফিলে আসলো, তাদের সবার নামটাকে নোট করে। আর যখন মাহফিল ভেঙে যায় ফারেশতারা উড়ে গিয়ে আল্লাহর দরবারে সে নামগুলাকে পেশ করে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সে নামগুলা শুনে খুব খুশি হন, খুব আনন্দিত হন, এবং আল্লাহ ঘোষণা করে যে দেখো এদেরকে আমি সুবহানাল্লাহ জাহান্নাম থেকে আজাদ করে দিলাম, জান্নাতি বানিয়ে দিলাম। জি হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের একটা দুয়াতে জাহান্নামী জান্নাতি হয়। আপনি বাড়িতে ইউটিউব দেখছেন হুজুরকে,
তো হবেন, এই ফজিলতটা আপনি পাবেন। এক বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন হযরতে দাউদ তাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি। প্রত্যেক বৃহস্পতিবারে সভা করতেন এরকম নিজের খানকাতে বাড়িতে, আর সবাইকে দাওয়াত দিতেন, সিন্নি তাবাররুক রাখতেন, আর সবার জন্য দোয়া করতেন, মাবুদ তোমার নবীর মাহফিল কায়েম করেছি, যারা এই মাহফিলে হাজির হয়েছে সে যত বড় গুনহগার হোক, আল্লাহ গো তোমার হাবিবের মাহফিলের বরকতে তাকে তুমি জান্নাতি বানিয়ে দিও। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। ওই মাহফিলে একজন কাফন চোর বসা ছিল। কাফন চোর কি চোর? কাফন চোর। কত নিকৃষ্ট লোক হতে পারে, মরা মানুষের কাফন চুরি করেও বাজারে বিক্রি করত। কাফন চোর বসা ছিল, ওর ব্যাপারে ও দোয়া হয়ে গেছে, আল্লাহর ওলি দোয়া করেছে, কবুল হয়ে গেছে। পরের দিন এলাকাতে একটা নেককার মেয়ে ইন্তেকাল করেছে। কবর খুঁড়ে রাত 12টার সময় যেমনি চাদর ধরে কাফন ধরে অভ্যাস মোতাবিক টানবে, তেমনি আল্লাহর নেক বান্দি বসে গেছে আর কাফনকে দুই হাতে ধরে তারপরে বলছে, क्या तमाशा देख रहा हूं, अरे तुम क्या कर रहे हो, एक जन्नती दूसरे जन्नती को क्यों बेइज्जत करने आए हो। কাফন চোর শুনে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে আর বলছে, মা তুমি জান্নাতি হতে পারো, কারণ আমাদের এলাকায় প্রচার ছিল তুমি বড় পরহেজগার, তুমি বড় নামাজি, তুমি বড় দিনদার, তুমি কোরআন তেলাওয়াত করতে, বছরকে বছর রোজা রাখতে, তুমি জান্নাতি হতে পারো। কিন্তু আমি জান্নাতি হলাম কি করে? আমি তো জিন্দেগি কাটিয়ে দিলাম কাফন চুরি করে। তখন আল্লাহর সে বান্দি বলেছিল, হে নাদান, তুই তো গুনাহগার ছিলি বটে, কালকে গেছিলি মাহফিলে পাকে, আল্লাহর ওলি দাউদ তাই রহমাতুল্লাহ আলাইহি দোয়া করেছে, এ মাবুদ যারা শরীক হয়েছে মাহফিলে সবাইকে ক্ষমা করে দিও। আল্লাহ উনার দুয়ার বরকতে আমাকেও জান্নাতি বানিয়েছে, তোকেও জান্নাতি বানিয়ে দিয়েছে। তাহলে বুজুর্গানে দিনের মাহফিলে আসলে লাভ না লস? তারপরেও মানুষ বুঝে না। যাই হোক, আমি আর আগে বাড়বো না, যখন মন তখন ডেকে শুনে নিতে পারবেন। সরকারের মুখ থেকে আমরা কিছু নুরানি বয়ান শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে অভ্যাস মোতাবিক আপনারা সকলে খুব ভালো করে হুজুরকে জানেন, চিনেন। হুজুরের আব্বাকে দেখেছেন। হুজুরের আব্বার স্বপ্ন এই মালদাবাসীকে নিয়ে, যে মালদার পিছিয়ে পড়া মানুষকে কি করে উন্নয়নের দিকে টানা যায়, উন্নতির দিকে টানা যায়। বেরাদার, উন্নত জীবন গড়তে গেলে শিক্ষা জরুরি। আজ আপনি জানেন আমাদের নবীর ফর্মুলা, নবী বলছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, জ্ঞান অর্জন করো, যদি চীন যেতে হয় তবুও যাও। মুসলমান শুনলো না, মুসলমান শুনলো না। ইহুদিরা নবী পাকের এই পয়েন্টটাকে নিয়ে নিল। এজন্য আপনি জানেন মুসলিমা ইহুদি আজ দুনিয়াকে কাঁপিয়ে রেখেছে। আমেরিকা তার বিরুদ্ধে কথা বলতে পারে না, সৌদিয়া তার বিরুদ্ধে কথা বলতে পারে না। ইহুদিরা সামান্য কিন্তু সারা দুনিয়াকে নাচাচ্ছে। কারণ হচ্ছে ইহুদির ঘরে কোনটা ছেলে অশিক্ষিত পাবেন না, মূর্খ পাবেন না। নবী পাকের এই থিওরিটা ওরা নিয়ে নিয়েছে। সব ইহুদিরা হায়ার এডুকেটেড, ইঞ্জিনিয়ার, ডক্টর, আইপিএস অফিসার। ফালতু কাজে ইহুদিকে পাবেন না আপনি খুঁজে আজ পর্যন্ত। আমি একটা কথা বলি, দুনিয়াতে আপনারা শুনেছেন ইন্ডিয়ার ক্রিকেট টিম, বাংলাদেশের ক্রিকেট টিম, নিউজিল্যান্ডের ক্রিকেট টিম, আপনার আর অন্য দেশের ক্রিকেট টিম, কিন্তু আজ পর্যন্ত কেউ দেখেছেন শুনেছেন যে ইসরায়েলের ক্রিকেট টিম আছে? আছে? নাই। কেন? ওরা জানে এই ক্রিকেট খেলে জাতির কোনো ফায়দা হবে না, এই ক্রিকেট খেলে দেশের কোনো লাভ হবে না, এই ক্রিকেট ফালতু। এই ক্রিকেটে সময় নষ্ট না করে তুমি ডক্টরেট করো,
তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি বিজ্ঞানী হও, তুমি বম বানাও, তুমি মোবাইল তৈরি করো, তুমি কম্পিউটার তৈরি করো, টেকনোলজিতে তারা আগে বেড়ে গেছে। এজন্য সারা দুনিয়াটাকে নাচাচ্ছে। আমার নবীর এই থিওরিটা নিয়ে নিল। নবী বলেছেন শিক্ষা শিখতে গিয়ে চীন যেতে হয় যাও, ওরা সবাই শিক্ষিত, একটা মূর্খ পাবেন না। আচ্ছা, মোবাইল তৈরি করে ইহুদিরা আর ধরিয়ে দিয়েছে আমাদেরকে দিয়ে, পাগল বানিয়ে দিয়েছে। আমাদের 2.5 বছরের ছেলে, 1.5 বছরের ছেলে মোবাইল নিয়ে খেলে, মোবাইল না হলে খাই না, মোবাইল না হলে ঘুমাই না। কথা ঠিক না ভুল? ইহুদিদের ওখানে পানিশমেন্ট, 12 বছরের নিচে কোনো বাচ্চা মোবাইল টাচ করতে পাবে না, মোবাইল হাতে ধরতে পারবে না, মোবাইল নিতে পারবে না। খুব কড়া কানুন, কড়া শাসন আছে ওদের ওখানে। আর দ্বিতীয় থিওরিটা নবীর কি নিয়েছে জানেন? নবী বলেছেন হাদিসে, তেজারত করো, ব্যবসা করো, তোমাদের ভাগ্যের কিসমতের 75% রোজি ব্যবসার মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। বিজনেস বড় পবিত্র জিনিস। এজন্য আল্লাহ কোরআনে বলেছে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল রেখেছে আর সুদ খাওয়াকে হারাম করেছে। বলুন সুবহানাল্লাহ। বিজনেস বড় পবিত্র জিনিস। নবী হাদিসে বলেছেন ব্যবসা করো, বিজনেস করো, তেজারত করো, সত্যভাবে ইমানদারির সহিত, ধোঁকা দিয়ে নয়, বেঈমানি করে নয়, মিথ্যা বলে নয়। যদি তুমি ব্যবসা করো, তোমার ভাগ্যের 75% রোজি ব্যবসার ভিতরে আছে। এই থিওরিটা ইহুদিরা নিয়ে নিয়েছে, বসে আছে এক জায়গাতে। ব্যবসা চলছে সারা দুনিয়াতে। মুসলমান কোকো কোলা খাবে, ইহুদি পয়সা পাবে। নেস্টেল কোম্পানির চকলেট মুসলমানের বাচ্চা চুষবে, ইহুদি পয়সা পাবে। আর ওই পয়সা দিয়ে ফের মুসলমানকে মারবে। মারছে কি মারছে না? তো নবীর দুটা থিওরি নিয়ে ওরা কামিয়াব। শিক্ষা, দ্বিতীয় ব্যবসা। আর আমরা দুটার মধ্যে কিছু বুঝি না, খালি হিংসা, খালি হিংসা। ইঞ্জিনিয়ার এত বড় হয়ে গেল কি করে? সব 2 নম্বরই পয়সা। মানুষকে বলবে ও বুক ফেটে গেছে, বুক ফেটে গেছে, সব 2 নম্বরই পয়সা। কি দেখছো এগুলা? হিংসাতে। বুঝলেন? চেষ্টা করবে না যে ও বড় হয়েছে আমিও সৎ পথে বড় হই না। হিংসাতে মুসলমান ধ্বংস। বেরাদার, হুজুর আশরাফুল আউলিয়া চেয়েছিলেন যে আমি মালদার মানুষকে এই অন্ধকার থেকে বের করে শিক্ষার জগতে নিয়ে আসব। কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একটা শিক্ষিত লোক যদি ব্যবসা করে, তার ব্যবসা হবে উন্নত মানের। একটা শিক্ষিত লোক সমাজ পরিচালনা করে, তার সমাজের পরিচালনা হবে উন্নত মানের। একটা শিক্ষিত লোক মসজিদের যদি ক্যাশিয়ার থাকে, তার ক্যাশিয়ারি হবে উন্নত মানের। একটা শিক্ষিত লোক দোকানদার যদি থাকে, তার দোকান চালানোর সিস্টেম উন্নত মানের হবে। একটা সমাজের সরদার শিক্ষিত থাকলে সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করবে। এই জন্য সবার আগে শিক্ষা দরকার। সবার আগে কি দরকার? এই শিক্ষার গুরুত্ব নবী কত দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানাতে উহুদ বদরের যুদ্ধের পর আমার নবীর হাতে যে কয়েদিগুলা 70 জন বন্দী হয়েছিল, নবী সাহাবাদেরকে পরামর্শ করছেন, সাহাবারা কাফিররা 70 জনকে মেরেছি আমরা, 70 জন ধরা পড়েছে, এদেরকে কি করলে ভালো হয়? উমর ফারুক আজম একটু জালালি বলছে, হুজুর আমার রায় এটাই, আমার সিদ্ধান্ত এটাই, যারা আমাদেরকে মক্কা ছাড়িয়েছে, যারা আমাদেরকে জন্মভূমি ছাড়িয়েছে, যারা আমাদেরকে কাবা থেকে দূরে করেছে, আমরা এত দূরে সরে এসেছি, তবুও আমাদের সঙ্গে তারা যুদ্ধ করতে এসেছে, এখন আমাদের হাতে ধরা পড়েছে। আমার সিদ্ধান্ত এটাই যে যে যার আত্মীয় তার হাতে তুলে দেন, আর আপনি অর্ডার দেন জবাই করব, জবাই। উমর ফারুক আজম একটু কড়া ছিলেন, বলে আমার যে নিকট আত্মীয় ওকে আমার হাতে তুলে দেন, আর আপনি পারমিশন দেন, ওকে জবাই করব। নবী বলছেন ঠিক আছে উমর, থামো থামো থামো। আবু বকর তোমার রায় কি? আবু বকর ছিলেন নরমাল, খুব নরম মিজাজের, কিন্তু পারদর্শী, দূরদর্শী। আবু বকর বলছে, হুজুর ওরা তো ফের আমাদেরই দেশবাসী, আমাদেরই আত্মীয় স্বজন, মেয়েরা কি হবে? যদি নিজের ভুল একদিন তারা বুঝতে পারে তো লাভ হবে,
দ্বিতীয়, আমরা তাদেরকে ডাইরেক্ট এমনি না ছেড়ে দিয়ে এখন আমরা আর্থিক দিক দিয়ে খুব দুর্বল, কারোর বাড়ি নাই, কারোর ঘর নাই, কারোর কাছে পয়সা নাই, যুদ্ধ করব তো অস্ত্র নাই, একটা কাজ করা যাক, এদেরকে আমরা আজাদ করব, তবে ফ্রিতে না। আবু বকরের হিকমত দেখেন, ফ্রিতে না, ওদেরকে বলবো পার হেড এত টাকা করে তোমরা দাও ফিদিয়া, আর চলে যাও, আজাদ হয়ে যাও। এতে আমাদের দুটো লাভ হবে কি, যে যখন তাদের উপর একটা ফিদিয়া আমরা নির্ধারিত করে দিব, তো ওরা ভয়ে দ্বিতীয়বার আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে না, যে ফের ধরা পড়লে ফের টাকা কোনে পাবো যে দিব, তো দ্বিতীয়বার যুদ্ধ করতে আসবে না। আর দ্বিতীয় নম্বর কথা, ওই ফিদিয়া গলা থেকে যা অর্থ সংগ্রহ হবে, আমরা ভবিষ্যতের জন্য কিছু অস্ত্র শস্ত্র কিনতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন এটাই আমারও পছন্দ, বলুন সুবহানাল্লাহ। এটাই সিদ্ধান্ত হলো, সবাইকে ছাড়া পাচ্ছে, সবাইকে আজাদ করা হচ্ছে, আপনা আপনা জানের বদলে ফিদিয়া দিয়ে, কেউ ছেলের বদলে, কেউ নিজের বদলে দিয়ে দিয়ে আজাদ হচ্ছে। কাউরির কাছে কিচ্ছু নেই। এরকমও লোক ধরা পড়েছে, আবু জেহেলের চক্রান্তে নবীর সাথে যুদ্ধ করতে এসে ফাইসা গেছে, ধরা পড়ে গেছে, তো নবীর সামনে সারেন্ডার হয়ে বলছে, হুজুর আমি যে আজাদ হব, আমার কাছে কিচ্ছু নাই দেওয়ার। তো নবী বলছেন, তুমি কিছু শিক্ষা বিদ্যা জানো, পড়তে শুনতে জানো? তো বলে হ্যাঁ, পড়তে শুনতে জানি। তো নবী বললেন, মদিনার 10টা জাহিল ছেলেকে তুমি টিউশন পড়াও, পড়িয়ে দাও, কিছু শিখিয়ে দাও, যাও, এর বদলে আমি তোমাকে আজাদ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে শিক্ষার গুরুত্ব কত ছিল সেই জামানাতে। আমার নবীর শিক্ষার জন্য সুবহানাল্লাহ এত চেষ্টা করেছেন। আজ নবীর আওলাদ হুজুর আশরাফুল আউলিয়া, তাই মালদার মানুষকে এই হিংসা থেকে, বিদ্বেষ থেকে, মারামারি, খুনাখুনি, ফাটাফাটি, সমাজের মধ্যে নোংরামি থেকে দূর করে শিক্ষার জগতে আনতে চাই। এজন্য হুজুর আশরাফুল আউলিয়া আজকে 30 বছর আগে পান্ডুয়ার এক বিরাট গর্তের মধ্যে একটা সর্বশিক্ষা প্রতিষ্ঠান, যার নাম হলো মখদুম আশরাফ মিশন। সবাই জানেন? আপনারা জানেন না? মিশনের ব্যাপারে সবাই জানেন না? মিশন কায়েম করলেন আর বললেন স্কুলও হবে, মাদ্রাসাও হবে, কলেজও হবে, এখানে যারা পড়বে তারা ডাক্তার হবে, মাস্টার হবে, আইপিএস অফিসার হবে, ইঞ্জিনিয়ার হবে, মৌলভী হবে, মৌলানা হবে, হাফিজ হবে, কারি হবে, সব হবে। মাত্র 27টা বছর কাটতে না কাটতে আপনি দেখেন সব হচ্ছে কিনা। কয়েকটা ব্যাচ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাংলা মিডিয়াম স্কুলের ছেলেরা কেউ এখন ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে। পান্ডুয়া থেকে পড়া ছেলেরা আলিম, হাফিজ, কারি, মুফতি তো হচ্ছেই। দ্বিতীয়, হুজুর চাইলেন বর্তমানে মানুষের ইংলিশ মিডিয়াম খুব দরকার, তাই পিরানা পীরে কয়েক কোটি টাকা খরচ করে আইনা হিন্দ পাবলিক স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছেন। সেই স্কুলে ভর্তি চলছে। আপনারা হয়তো জানেন কিনা, নিজের নাতি পোতাকে এদিক সেদিকে দিয়ে বরবাদ না করে আখিয়ে পাকের দরবারে স্কুলে পাঠান। এখন ভর্তি চলছে, কালকেই যান। এবার 1 থেকে 5 হোস্টেলে রেখে ওখানে ম্যাডামরা, দিদিমণিরা মায়ের মতো সেবা করে তাদেরকে সুবহানাল্লাহ এমন শিক্ষিত বানাবে। এই ছেলেটাই এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর কোচিং করবে নিটে বসার জন্য। তো হুজুর তাজুল আউলিয়া মালদাতে হায়দারপুরে কয়েক কোটি টাকা খরচ করে 6 তলা বিল্ডিং কোচিং সেন্টার তৈরি করে দিয়েছেন মালদার ছেলে মেয়েদের জন্য। বলুন সুবহানাল্লাহ। 50 বিঘা জায়গা কিনা হয়েছে পিরানা পীরে বেরাদার। আর এগুলো এমনি হয়নি। আমার আপনার হুজুর সর্বপ্রথম নিজের সবকিছুকে বিলিয়ে দিয়েছেন এই মিশনের জন্য। মিশন মালদাতে, আর আপনি গিয়ে দেখেন কেছোছাতে কোটি কোটি টাকার জায়গা, বিল্ডিং বানিয়ে 4 তলা বিল্ডিং, খানকা, সম্পূর্ণটাই হুজুর দান করে দিয়েছেন পান্ডুয়া মিশনে। বলুন সুবহানাল্লাহ। যার ফলে আল্লাহর রহমতে, আমার হুজুরের মিহনতে আজকে কয়েক বছরে মিশন গোটা ভারতবর্ষের কোনা কোনায় ছড়িয়ে গেছে। আচ্ছা, আপনারা এতে খুশি না নারাজ? হাত উঠিয়ে দেখান। হুজুর যেটা করছেন এটা ভালো, সবাই বলি হুজুর যেটা করছেন এটা।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পরের জেনারেশনের জন্য আপনার নাতি পোতা কেউ না কেউ প্রতিষ্ঠান থাকলে সুযোগ পাবে আর সেখান থেকে পড়ে মানুষের মতো মানুষ হবে। কেমন মানুষ হবে? শুধু ছেলেটা ইঞ্জিনিয়ার হবে না, সাথে সাথে বাপ মরে গেলে দাঁড়িয়ে জানাজাও পড়াতে পারবে। বলুন সুবহানাল্লাহ। শুধু ওখান থেকে পড়ে ছেলেটা যে ডক্টর হবে তো ডক্টর হয়ে ঠক ডাক্তার হবে না, 2 নম্বরই কারবার করবে না। ও ডাক্তার কেমন ডাক্তার হবে? ইমানদার ডাক্তার হবে, পরহেজগার ডাক্তার হবে, নামাজি ডাক্তার হবে। দরকার হলে মসজিদের ইমাম না থাকলে খুতবা দিয়ে জুমাও পড়াতে পারবে, এমন ডক্টর হবে। তো হুজুর চাইছেন এরকম। তো এটা ভালো হবে না খারাপ? হুজুর যেটা করতে চাইছেন সেটা ভালো না খারাপ? তো ভাই আমার, যে কোনো কাজ করতে গেলে মেহনতের সাথে সাথে অর্থেরও দরকার। আজকে এত বড় বিল্ডিং তৈরি হয়েছে বিনা অর্থে। আজকে 50 বিঘা বাগান হুজুর কিনে রেখেছেন। হুজুরের কথা হলো, তোমরা ছেলে দিয়ে স্কুল ভরে দাও, আমি বিল্ডিং বানাতে থাকবো, হোস্টেল বানাতে থাকবো। 50 বিঘা জায়গা নিয়েছি হোস্টেল করার জন্য, ছেলেদের যত হোস্টেল করতে হয় আমি করব। বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলে হয় ওখানে থেকে পড়বে, না হয় বাড়ি থেকে আসা যাওয়া করবে, তারও ব্যবস্থা চলছে। গ্রামে গ্রামে গাড়ি আসবে মিশনের। তবে ওইখানকার পরিবেশে থেকে যে ছেলেটা মানুষ হবে সে মানুষের মতো মানুষ হবে। বাড়িতে এসে খেলাধুলার সুযোগ পাবে না, আর আপনি হয়তো সেরকম শিক্ষা বাড়িতে রেখে দিতে পারবেন না। এজন্য আমি তো এটাই পরামর্শ দিব, অন্য আদার্স নাম করা স্কুলে যা খরচা হয় তার খরচার অনেক কমে, আর শিক্ষা আপনি 2-4 বছর পর দেখবেন যে কি শিক্ষা পাচ্ছে আখিয়ে পাকের দরবারে। কারণ মাস্টাররা তো যে মেহনত করছে করবেই, হাই র্যাঙ্কের এডুকেটেড শিক্ষকদেরকে রাখা হয়েছে, ওরা তো যা মেহনত পরিশ্রম করবেই। খাওয়া খাবে মখদুম মিশনের স্কুলে, আর হাওয়া খাবে আখিয়ে পাকের দরবারে। ওর মোকাবিলা কেউ করতে পারবে? ওর মোকাবিলা কেউ করতে পারবে না। এজন্য আমি বলবো, আমার ভাই, মা, বোন, যতজন এখানে শুনছেন সবাই এই খবরটাকে ছড়িয়ে দিবেন। স্কুল চালু হয়ে গেছে ইংলিশ মিডিয়াম, এদিক সেদিকে দিয়ে পয়সা বরবাদ না করে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে আপনি ওখানে দেন। ইনশাআল্লাহ আপনার ছেলে 100% কামিয়াব হবে। দেখবে জামানা, দেখবে দুনিয়া। এই খবরটাকে সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করে ছড়িয়ে দেন, বন্ধুদের কাছে ফেসবুকে মেসেজ করে ছড়িয়ে দেন। আইনা হিন্দ পাবলিক স্কুলের প্রচার, আপনারাই প্রচারক। হ্যাঁ, এবং সামথিং কিছু হ্যান্ডবিলও আছে, যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন। যাই হোক, আমি এখন যেটা বলতে চাইছি ভাই, হুজুর চাইছেন এমন কিছু করে দিতে যা আমি থাকি না থাকি দরবার থাকবে, আর এই দরবারের কাজগুলা থাকবে, আর তোমাদের জন্য দোয়া হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো, নিজের জাকাত, নিজের ফেতরা, নিজের ওসুর, নিজের হালাল কামাইকে এদিক সেদিকে নষ্ট না করে দিয়ে হুজুর এমন একটা কাজ করছেন আমাদের মালদার জন্য, একটুখানি আমাকে আপনাকে ভাবা দরকার, একটুখানি চিন্তা করা দরকার। আমি বলবো ভাই, যারাই উপস্থিত হতে পেরেছেন আপনারা ভাগ্যবান। সবাই একটু উঠে হুজুরের সামনে এসে হুজুরকে জানিয়ে যান, সালাম করে যান। যে যা পারেন মখদুম মিশনের জন্য, এই প্রতিষ্ঠানটাকে আগে বাড়ানোর জন্য জাকাতের পয়সা দিতে পারেন, ফেতরার পয়সা দিতে পারেন, ওসুরের পয়সা দিতে পারেন। আর কিছু ছেলেরা আমার মাদের দিকে চলে যাও, আমার মায়েরাও অনেক আছে, বাপের জন্য দোয়া করাবে, মায়ের জন্য দোয়া করাবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করাবে, খানদানের জন্য দোয়া করাবে। মখদুম মিশনে আল্লাহ পাক তৌফিক দিলে বাপ মায়ের নামে একটা ঘর বানাবেন, আল্লাহ তৌফিক দিলে মখদুম মিশনের বিল্ডিং এ শরীক হবেন। আপনাদের মতো চাহনেওয়ালা দিওয়ানারা ভারতবর্ষের কোনা কোনা থেকে নিজের নাম লেখাচ্ছে, যখন শুনেছে তাজুল আউলিয়া এরকম কাজ করছে মালদাতে। সুবহানাল্লাহ। কেউ একটা রুম দান করছে, কেউ 2টা রুম দান করছে, কেউ কিছু দিয়ে পাঠাচ্ছে, দিয়ে সুবহানাল্লাহ নিজের নামকে রোশন করছে, বাপ মায়ের জন্য ইসালে সওয়াব করাচ্ছে। আপনারাও চেষ্টা করেন। আমার মায়েরা বসে আছে, বোনেরা বসে আছে, সবার কাছে আমি